হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু দীপা কুকিং। শুধুমাত্র ময়দা দিয়ে কীভাবে পাঁপড় তৈরি করবে সেটা আমি আজকে খুব সাধারণভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো, এখানে তুমি তোমার আন্দাজ মতো ময়দা নিয়ে নিতে পারো। বেশি করলে অবশ্যই বেশি, কম করলে অবশ্যই কম। এবারে যতটুকু ময়দা নেবে সেই টেস্ট অনুযায়ী কিন্তু এখানে লবণ দিতে হবে। তো আমি যতটুকু ময়দা নিয়েছি সেই টেস্ট অনুযায়ী কিন্তু এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে যে ঠান্ডা নর্মাল জল হয়, ফ্রিজের জল নয়, কিন্তু নর্মাল যে জল হয় সেই জল একটু একটু করে দিয়ে কিন্তু ময়দাটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। আর ময়দাটাকে গুলে নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে ময়দার মধ্যে যেন কোনো রকম দানাভাব না থাকে। আর জলটা অবশ্যই অল্প করে দিয়ে কিন্তু এটাকে তৈরি করতে হবে, কেননা একেবারে জল বেশি দিলে এটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আমি চামচ দিয়ে উঠিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম থাকবে। এবারে পাঁপড়গুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি থাল। আমি এখানে দুটো থাল ব্যবহার করব। তো এটা 1 নাম্বার থাল। 1 নাম্বার থালে দেখো এখানে একটু আমি তেল দিলাম। অবশ্যই এটা আমি সাদা তেল, সর্ষের তেল নিলে কিন্তু একটা গন্ধ করে, সেই জন্য সাদা তেল ব্যবহার করার চেষ্টা করবে। আর আমার হাতে যেহেতু একটু জল ছিল, সেই জন্য তেলটা থালে লাগিয়ে নেওয়ার সময় দেখো একটু সাদা সাদা ভাব হয়ে গেছে। তো এতে কোনো অসুবিধা নেই। থালের মধ্যে তেলটা খুব ভালো করে আগে লাগিয়ে নিলাম। তারপরে এখানে কিন্তু একদম বেশি ব্যাটার দেওয়া যাবে না, সামান্য পরিমাণ একটু ব্যাটার দিয়ে এইভাবে কিন্তু থালের চারপাশে খুব ভালো করে ঘুরিয়ে দিতে হবে। আর ব্যাটারটাকে যদি তোমরা ঠিকঠাকভাবে তৈরি করতে পারো, দেখবে থালের মধ্যে খুব ভালো করে এটা সেট হয়ে যাচ্ছে। এর থেকে কিন্তু পাতলা করতে যাবে না, তাহলে কিন্তু দেখবে এটা থাল থেকে উঠে উঠে যাচ্ছে আর খুব ভালো করে পাঁপড়টা তৈরি হবে না। তো একটু ঘন রেখে ময়দাটাকে গুলে নিতে হবে। তারপরে দেখো এখানে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। আর জলটা যখন এরকম করে ফুটতে থাকবে তখন থালটা এর উপরে বসিয়ে দিয়ে এখন এখানে ঢাকনা দিয়ে 1 মিনিট মতো অপেক্ষা করব। 1 মিনিটের থেকে বেশি সময় কিন্তু একদমই আমাদের লাগবে না। 1 মিনিট পরে দেখো আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। এবারে যে পরের ময়দাগুলো আছে সেগুলোও কিন্তু সেই একই রকমভাবে আমি বানিয়ে নেব। তারপরে দেখো এটা একটু ঠান্ডা করে নেব, বেশিক্ষণ রাখার দরকার নেই। এই 20 থেকে 30 সেকেন্ড মতো রাখলেই হবে। একটু ঠান্ডা যখন হয়ে যাবে তখন একটা ছুরির সাহায্যে প্রথমে এর চারধারটা এইভাবে একটু খুলে নিতে হবে। তারপরে এক সাইডে আলতো করে একটু উঠিয়ে যদি তুমি টান দাও তাহলে দেখবে এটা খুব ভালো করে উঠে যাচ্ছে, কোনো রকমভাবেই এটা ছিঁড়ে যাবে না আর থালার সঙ্গে লেগে যাবে না। তো তোমাদের ব্যাটার যদি একদম ঠিকঠাক হয়, এই রকম পারফেক্টভাবে কিন্তু থালা থেকে ছেড়ে যাবে। তো দেখতেই পেলে আমি কত সহজে কিন্তু এটা টান দিয়ে উঠিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। তার জন্য আমি একটা দেখো যে রুটি বেলনাগুলো হয় তার উপরে রেখে দিলাম। আর এখন এটাকে ডিজাইন করে কাটার জন্য আমি আজকে ব্যবহার করব ছোট একটা বোতলের খাপটি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস দিয়ে কিন্তু কেটে নিতে পারো। একটু ছোট চাইলে ছোট করতে পারো, একটু বড় চাইলে বড় করতে পারো। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করে নিতে পারো। আমি বোতলের খাপটি নিয়েছি। তারপর দেখো গোল গোল করে প্রথমে এর চারপাশে খুব সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সহজে একদম কেটে যায়। তো দেখো, দেখতেই পাচ্ছ প্রথমে আমি পুরোটা কেটে নেব, তারপরে কিন্তু এগুলো আমি ছাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো এটা কতটা পারফেক্টভাবে কিন্তু একদমই উঠে যাবে। আর একটার থেকেই কিন্তু দেখো কতগুলো পাঁপড় এখানটায় আমার তৈরি হয়ে গেল। তো দেখো কত সহজেই কিন্তু এগুলো ছেড়ে যাচ্ছে। তো এরকমভাবেও কিন্তু পরের যে থালাগুলো আমি তৈরি করেছি সেগুলো কিন্তু আমি তৈরি করে নেব। আর আমি খুব বেশি একটা পাঁপড় আজকে তৈরি করিনি, তোমরা যদি চাও অবশ্যই একটু বেশি করে কিন্তু তৈরি করে নিতে পারো। তো সবগুলো পাঁপড় দেখো এখানে আমি ছাড়িয়ে নিলাম। আর যেহেতু একটু গোল করে কেটেছি জন্য দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এখন এগুলোকে কিন্তু উঠিয়ে দেখো একটা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে করে রোদে মেলে দিলাম। এগুলোকে 2 দিন মতো রোদ দিয়ে শুকিয়ে নেব। তো আমি কিন্তু দেখো 2 দিন পরে ফিরে এলাম। 2 দিন পরে কিন্তু পাঁপড়গুলোকে আমি খুব ভালো করে রোদ লাগিয়েছি আর পাঁপড়গুলো কিন্তু খুব ভালো করে এখানে শুকিয়ে গেছে। এখন ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে কিছুটা পরিমাণ পাঁপড় দিয়ে দেবো। একদম বেশি করে দেওয়ার দরকার নেই, প্রথমে অল্প করে দিলেই কিন্তু হবে। দেখো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলেই কিন্তু দেখো পাঁপড়গুলো কত সুন্দর বড় বড় হয়ে আর সাদা সাদা হয়ে কিন্তু ফুলে উঠছে। তো তোমরা চাইলে একটু লাল করেও ভেজে নিতে পারো। অবশ্য পাঁপড় ভাজার সময় একটু লাল একটু সাদা হয়ে যায়, কেননা তেলটা একটু বেশি গরম হয়ে গেলে কিন্তু অনেক সময় একটু লাল হয়ে যায়। এতে কোনো কিন্তু অসুবিধা নেই। তো আমি সবটা পাঁপড় কিন্তু এখানে ভাজবো না, যতটা পাঁপড় তৈরি হয়েছে তার অর্ধেকটা আমি তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি রেখে দেবো, সেটা আমি পরে ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু সবটুকু পাঁপড় আমি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি, মানে যতটুকু ভাজবো ততটুকু ভাজা করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকবারের পাঁপড়গুলোই কিন্তু দেখো কত সুন্দরভাবে তেলের উপরে ফুলে উঠছে।
আর প্রত্যেকটা পাঁপড় কিন্তু দেখো কত বড় বড় হয়ে উঠছে। তো তোমরা যদি ময়দাটাকে ঠিকঠাকভাবে গুলে নিতে পারো, তোমাদের পাঁপড়গুলোও কিন্তু দেখবে প্রথমবারে একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। পাঁপড়গুলো কিন্তু দেখো আমি এখানে ভাজা করে নামিয়ে নিয়েছি, আর আমি তোমাদেরকে এখন হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা মুচমুচে হয়েছে ভিতর থেকে। তোমরা একবার শুধু বানিয়ে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর দোকানের পাঁপড়ের থেকেও কিন্তু এই পাঁপড় একদম খুবই স্বাদ হয়, তোমরা যদি ঠিকঠাকভাবে এটাকে তৈরি করতে পারো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।